ওকে তো ভাই লোক, এই পূজায় তো কলকাতা ইন্ডাস্ট্রি থেকে দুইটা ধামাকাদার মুভি রিলিজ হয়েছে, যার মধ্যে একটা হিরোর পাওয়ারে চলতেছে তো অন্যটা কন্টেন্টের দমে। তবে এই দুইটা সিনেমার মধ্যে কোনটা বেস্ট ওটা তো অবশ্যই জানবো, কিন্তু কালেকশনে কে এগিয়ে আছে সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি রক্তবীজ 2 মুভিটা নিয়ে। ওয়েল, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এটা নিয়ে ডিটেলে ভিডিও বানাতাম, তবে অনেকগুলো টপিকের কারণে ওটা আর করা হয়নি। বাট এখন কালেকশনের সাথে সাথে রিভিউও করব। মূলত গল্পে দেখানো হয় মনির আলম আসলে কে। ভাই এটাও তোমরা জানো না, মনির আলম হলো হিরো আলমের ছোট ভাই। ও সরি, খুবই ভয়ঙ্কর একজন সন্ত্রাসী, এবং সে তার M2 প্ল্যানকে সাকসেস করতে চায়। যেটার অর্থ কি ভাই? বাংলাদেশ ও ভারতের মানুষদের মেরে ফেলা, নাকি প্রাইম মিনিস্টারদের মারা? এবং পঙ্কজ সিংহ ও তার টিম মনির আলম কি আদেও ধরতে পারবে, নাকি তার হাতেই মারডাং খেয়ে দেশে ফিরে আসবে? ভাই এই সব কিছুরই উত্তর তোমরা রক্তবীজ 2 এর মধ্যে পেয়ে যাবা। তবে প্রশ্ন তো একটাই, সিনেমাটা কেমন ছিল? ওয়েল, অঙ্কুশ এখানে ফাটিয়ে দিয়েছে। ভাই এই বান্দা নিজের প্ল্যানিং দিয়ে পুলিশদের 1-2 বাচ্চাদের মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। অঙ্কুশ নিজের কেরিয়ারের একটা সেরা পারফরমেন্স দিয়েছে। সেই সাথে আবিরও এখানে ভালোই কাজ করেছে, কিন্তু আবির অ্যান্ড মিমির লাভ স্টোরির অ্যাঙ্গেলটা আমার একদমই পছন্দ হয়নি। অ্যান্ড স্পেশালি এই বিগিনিং শটের গানটা, মানে হুদাই এগুলোর কোনো দরকারই ছিল না। আর হ্যাঁ, এই সিনেমার সব থেকে পজিটিভ দিক হলো ক্লাইম্যাক্স। সোজা কথায় পুরো মুভি একদিকে তো অন্যদিকে ক্লাইম্যাক্স। ভাই সত্যি বলতেছি, যদি ক্লাইম্যাক্সে এই টুইস্টটা না থাকতো তাহলে এটা একটা ঠিকঠাক মুভি হতো। দেন লাস্টে হিরো ভিলেনের ভয়ঙ্কর ফাইট সিকোয়েন্স গুলো খুবই ভালো ছিল। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমি এটাকে ওয়ান টাইম গুড ওয়াচ মুভি বলবো। বাট কালেকশনে কি অবস্থা? প্রথম দিন এটা উপার্জন করেছিল 15 লক্ষ, দ্বিতীয় দিন 24 লক্ষ, তৃতীয় দিন 35 লক্ষ, গতকাল 45 লক্ষ, তো আজকে 20 লক্ষর মতো। এবং এর সাথেই রক্তবীজ 2 এর টোটাল কালেকশন 1,48 লক্ষ, যা এরকম একটা মুভির জন্য ভালোই কালেকশন। এখন কথা বলি রঘু ডাকাত মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার অনেকগুলো খারাপ দিক আছে, অ্যাট দ্য সেম টাইম আবার অনেকগুলো ভালো দিকও আছে, কিন্তু বেশিরভাগ রিভিউয়াররাই দেখতেছি খারাপ দিকগুলোকেই হাইলাইট করতেছে, যা একদমই ঠিক না। ভাই দেব রিস্ক নিয়ে এই সিনেমাটাকে বানিয়েছে, সে কিন্তু চাইলেই আবারও খাদানের মতো একটা মাস মাসালা মুভি বানাতে পারতো, কিন্তু তিনি বাংলা সিনেমার উন্নতির জন্য হিউজ স্কেলে এই রঘু ডাকাত মুভিটা বানিয়েছে। বাট দুঃখের বিষয় হলো, যেখানে প্রতিদিন এটার 1 থেকে 2 কোটি কালেকশন আসার কথা, ওখানে দিন দিন আরো কমতেই আছে। প্রথম দিন এটা কালেকশন করেছিল 45 লক্ষ, দ্বিতীয় দিন 37 লক্ষ, তৃতীয় দিন একটা বড় সড়ো ড্রপ 16 লক্ষ, কিন্তু গতকাল রবিবারের ছুটি হওয়ার কারণে 64 লক্ষ, তো আজকে 30 লক্ষর মতো। এবং এর সাথেই রঘু ডাকাতের টোটাল কালেকশন 2,25 লক্ষ, যা একটা বড় বাজেটের মুভির ক্ষেত্রে একদমই ভালো কালেকশন না।